ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। ওই তো ঠাকুরের হাতে খবরের কাগজ। দেশ বিদেশের প্রতিদিনের খবর জানতে খবরের কাগজটা রোজই পড়া দরকার। স্যার বলছিলেন সারা বিশ্বের খবরাখবর জানার জন্য এটা একটা বিরাট মাধ্যম। আরে দেখেন দেখি কি কাণ্ড কেলটু বাবু, বাজার করতে পেরিলুম, এক্ষুনি এই কাগজখানি রাখতে বাবুর ঘরে যেতে হবে। কতটা সময় নষ্ট হবে বলুন দেখি। আরে ঠাকুর বলো কি, এই কেলটু থাকতে তোমার সময় নষ্ট হবে? তা কি হতে পারে? দাও এই খবরের কাগজটা তুমি আমাকে দাও, আমি ঠিক স্যারকে পৌঁছে দেব। আরে কাগজটা ঠিক সময় মতন হাতে না পেলি বাবু কিন্তু বহুত গুসা করবেন কেলটু বাবু। কি আমাকে অবিশ্বাস? শোনো ঠাকুর, যদি দিতে হয় তো দাও, না হলে এই আমি চললাম। আচ্ছা আচ্ছা, নেন বাবু নেন। সকালবেলায় একই দৃশ্য দেখছি না ফোনটে, স্বপ্ন দেখছি না তো? কেলটুদা গভীর মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছে। ওই দেখ, একটু ভালো করে নজর দিয়ে দেখতো, সার্কাসের জোকারদের মতো কেলটুদা কাগজটাকে উল্টো করে ধরে নেই তো? তেমন অঘটন তো চোখে পড়ছে না, সোজাই ধরেছে। কেলটুদা কাগজটা একটু জলে ভিজিয়ে নাও, বুঝতে সহজ হবে। দেখ ফোনটা, এই সকাল সকাল টিজ করবি না। আমি তোর সমস্ত কথা ঠিক বুঝতে পারছি, কিন্তু দেখ খবরের কাগজটা কি সাত করে পড়ছি। দেখ আজকের কাগজের খবরটা দেখ। বোরখার আড়ালে সন্ত্রাস, সন্ত্রাসবাদী নিজেকে বোরখার আড়ালে ঢেকে নাশকতা চালাচ্ছে। কি কাণ্ড গো কেলটুদা, এবার কি হবে? বোরখা ঢাকা হলে কে ভদ্র ঘরের মহিলা আর কে আসল সন্ত্রাসবাদী সাধারণ মানুষ বুঝবে কি করে? এখন তো দেখছি ঠক বাজতে গোয়েন্দারাও হিমশিম খেয়ে যাবে। আমার তো মনে হচ্ছে সন্ত্রাসবাদীরা বিরাট কোনো নাশকতার প্ল্যান করেছে। একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই ওদের উদ্দেশ্য। শোন নন্টা ফান্টা, এই কেলটু থাকতে না ওই প্ল্যানটা ওদের আর কার্যকরী হবে না। আচ্ছা, তুমি কি করে জানলে যে সন্ত্রাসবাদীর প্ল্যান কার্যকরী হবে না? তোরা তোদের কেলটুদাকে আজও চিনলি না রে। শোন শোন, এই কেলটু যখন ব্যাপারটা একবার জেনে গেছে না, তখন ওদের সমস্ত অন্যায় উদ্দেশ্য একেবারে বানচাল। মহৎ কাজটা তাহলে কি করবে ভেবেছো কেলটুদা? যে বেটা এই বোরখা পরে ছদ্মবেশেতে নাশকতা চালাচ্ছে, ওই বেটাকে আমি ওরই প্রসেসে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়ে ড্যাং ড্যাং করে প্রাইজ নিয়ে চলে যাব, আর তোরা শুধু দেখবি। বিপদে পড়ে যাবে না তো কেলটুদা? সন্ত্রাসবাদী যদি আত্মঘাতী জঙ্গি হয়? দেখা গেল তুমি ওকে যে মুহূর্তে পাকড়াও করতে গেলে ঠিক তক্ষুনি একটা বিকট শব্দ হলো, দুম। জঙ্গিটা নিজেকে বোমায় উড়িয়ে দিল, আর তুমিও
আত্মঘাতী জঙ্গি রে, এই ব্যাপারটা তো একেবারে মাথায় আসেনি। না, মনে হচ্ছে কাজটা আর এগোনো ঠিক হবে না। আত্মঘাতী জঙ্গির কথা শুনে তোমার মুখটা যে বড্ড শুকনো দেখাচ্ছে কেলটুদা। এ, এ, না না, শুকনো নয়, মানে ব্যাপারটা হলো গিয়ে, হ্যাঁ শোন, তোদের কেলটুদা এই সামান্য একটা বোমাকে ভয় পায় না। মহৎ কাজেতে সবার আগে আমি এগোবো, কিন্তু একটু আটঘাট বুঝে, বুঝলি তো? বুঝিসনি, আসলে এই ব্যাপারটা বোঝার মতো বয়স তোদের হয়নি। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। পুপুলি, এই ফোনটা এখন আমার কি হবে রে? সন্ত্রাসবাদী বলে তুমি শেষ পর্যন্ত পুলিশ পেটালে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। শোন, তোদের কেলটুদা এই সামান্য একটা বোমাকে ভয় পায় না। মহৎ কাজেতে সবার আগে আমি এগোবো, কিন্তু একটু আটঘাট বুঝে, বুঝলি তো? বুঝিসনি, আসলে এই ব্যাপারটা বোঝার মতো বয়স তোদের হয়নি। এই কেলটু, তুই নাকি আজ আমার পুরো খবরের কাগজটাই গায়েব করার মতলব করেছিস? না 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 স্যার, কাগজ গায়েব করার মতলব করিনি। এই দেখুন, আজকে কি খবরটা ছেপেছে, বোরখার আড়ালে সন্ত্রাস। কই দেখি। বোরখার আড়াল, তাই তো, কি সর্বনাশ! ও সব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না স্যার। এই খবরটা পড়া মাত্রই অন্যায়ের সাথে একটা জুৎসই প্রতিকারের ব্যবস্থা আমি করে ফেলেছি। কি ব্যবস্থা করেছিস কেলটু? এখন বলা যাবে না, এটাকে গোপন রাখতে চাইছি, কারণ এই নন্টে ফন্টেরা এটা যদি শুনে কাউকে বলে ফেলে। এই নন্টে আর ফন্টে, তোরা এখন একটু অন্য ঘরে যা। এইবার বল বাবা, কি প্ল্যান করেছিস? সুন্দর প্ল্যান, শার্লক হোমস কেলটুরাম। দেখলি তো কেলটুটা আমাদের কিরকম বেইজ্জত করলো। আপাতত এই অসম্মানটা হজম করে নে ভাই। সন্ত্রাসবাদী পাকড়াও করার কাজটা যতই হোক দেশের কাজ, তো দেশের কাজ 10 মিলে করতে হয়। এখন মান অভিমান নিয়ে থাকার সময় নয়। এই যে মানিকজোড়, আমায় কেমন দেখতে লাগছে বলতো? ওরে নন্টে, কেলটুদাকে যে একেবারে আসল বোরখা পরা সন্ত্রাসবাদীদের মতোই দেখাচ্ছে রে। আরে ফোনটে, আমার গোপন প্ল্যান তো এইটাই, ওই সন্ত্রাসবাদীর মতো সেজে ওই সন্ত্রাসবাদীকে পাকড়ানো। এটাই হচ্ছে ওই ঘুঘুকেই ঘুঘু দেখানোর সেরা প্ল্যান। কাজটার জন্য সরকার বিরাট পুরস্কারও ঘোষণা করেছে কেলটুদা। এইসব বাসি খবর কেন দিস বলতো ফোনটে? পুরস্কারের কথা না জানলে আমি কি এত রিস্ক নিই? এখন বুঝতে পারছেন তো এই বোরখা পড়া সন্ত্রাসবাদীরা কি ভীষণ চতুর। তাই ওকে পাকড়াও করার সব রকম প্ল্যানই আমাদের ব্যর্থ হয়েছে। তবে জেনে রাখুন, আপনাদের ওপর আমার ভরসা আছে, সাকসেসফুল আমরা হবই। স্যার, ওই দুরাত্মাকে এবার ওর কায়দাতেই ঘায়াল করতে হবে। তবে এখন থেকে একটা বোরখা পরে সবাই এক্ষুনি বেরিয়ে পড়ুন। দেখবেন ব্যাটা বড় ধরিবাজ, যেন ঘুণাক্ষরও টের না পায়। হ্যাঁ স্যার, আপনি এগিয়ে যান, আমরা পেছন থেকে সিভিল ড্রেসে আপনাকে ফলো করব, প্রয়োজনে আপনাকে প্রোটেকশনও দেব। আমার কাছে খবর এসেছে
চিংড়ি বাগান সংলগ্ন পটলতলা এলাকার ঘণ্টেশ্বর মেছো বাজারে আজই ওই সন্ত্রাসবাদী নাশকতা চালাতে পারে। বেটা আজই পাকড়াও হচ্ছে স্যার। বেটাকে পাকড়াও করে গোয়েন্দা দপ্তরের মানটা বাঁচান মেজবাবু, তা না হলে পাবলিকের কাছে আমাদের ছিটে ফোঁটাও ইজ্জত থাকবে না। কেলটুদা, আমার ধারণা আসামিকে আমরা এখানেই পেয়ে যাব। তুই কি করে বুঝলি ফোনটে? 1 নম্বর কারণ, চিংড়ি বাগান সংলগ্ন এই পটলতলা এলাকায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি থেকে শুরু করে শিখ, জৈন সব ধর্মাবলম্বীর মানুষই বাস করে। আর 2 নম্বর কারণ, আর এই সব ধর্মের মানুষ বসবাস করার জন্য অন্য ধর্মাবলম্বী মহিলাদের মতো মুসলমান মহিলারাও এখানে বোরখা পরেই ঘণ্টেশ্বর মেছো বাজারে আসে। তোর কি মনে হয় সন্ত্রাসবাদীরা এই সুযোগটা নেবে না? নিশ্চয়ই নেবে। ফোনটে, তুই তো দেখছি টেলিপ্যাথিটা ভালোই জানিস। তা বেশ, আমার গোপন ঘটনাস্থলের কথা আগে ভাগে জেনে ফেলে তুই ভালোই করেছিস। এবার তুমি খুব সাবধানে তোমার লক্ষ্যবস্তুকে খোঁজো। ওই দেখো কেলটুদা, তা বোরখা পরা লোক। নন্টে ফন্টে, তোরা কিছু ভাবিস না, ওকে চিরকালের মতো লকআপে পুড়ে দেওয়ার ব্যবস্থা করছি। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সাবধান সাবধান। নাও কেলটু এই স্কোপ, ছাপিয়ে পড়ো। বাবারে বাবারে মেরে ফেলো রে, উফ বাপ রে বাপ, বাবারে বাবারে মেরে ফেলো রে, উফ বাপ রে বাপ। এই নন্টা ফন্টে, ওর মুখের ঢাকাটা খোলতো, দেখি তো বেটার বদনখানা। এখন আমার কি হবে রে? সন্ত্রাসবাদী বলে তুমি শেষ পর্যন্ত পুলিশ পেটালে। ওরে বাবা রে, শুয়ে পড়ি। বেটা তুই আমাকে পিটিয়েছিস, এখন এখন তোর হাড়গুলো আমি সব গুঁড়ো করে তবে ছাড়বো। বেটা একটা সন্ত্রাসবাদী, এবার হাতে হাত করা পড়িয়ে লকআপেতে চলো, ভর্তি করে দিই। না না স্যার, বিশ্বাস করুন আমি সন্ত্রাসবাদী নই, আমার কোনো দোষ নেই স্যার। ওই নন্টে ফন্টে, সব নন্টে ফন্টে, এই প্ল্যানটা ওদের, ওরাই বললো বোরখা পরে আপনাকে ঠ্যাঙাতে। নিজে দোষ করে দোষটা এখন নন্টে আর ফন্টের ঘাড়ে চাপানো, কে মেরে একদম ফ্যাট বানিয়ে দেবো বজ্জাত। ওঠো ওঠো, দেরি কেন, ভ্যানে ওঠো। ভ্যানে ভ্যানে কেন স্যার? ভ্যানে তুলবেন না স্যার, প্লিজ স্যার, লক্ষ্মী স্যার। Nonte fonte, nonte fonte, nonte fonte. সমস্ত সন্ত্রাসবাদীদের আমি পাকড়াও করবই। তুই 100% সাকসেস হবি রে কেলটু, পারবি দেশপ্রাণ কেলটু। তোর মূর্তি হবে রোগা মূর্তি। Nonte fonte, nonte fonte, nonte fonte. কেলটুদাকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে রে নন্টে। চল চল, বোর্ডিং এ ফিরে গিয়ে আগে স্যারকে সব বলতে হবে। স্যার এটা নিছকই একটা সেম সাইড গোল স্যার। কেলটু কখনো ওই পুপু পুলিশ পেটানোর মতো গর্হিত কাজ করতে পারি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না বললেই তো হবে না, আপনি নিজের চোখে দেখুন এই উচ্ছৃঙ্খল ছেলেটি আমাদের মেজবাবুর কি বেহালটাই না করেছে। এই যে এই কেলটুর ডান্ডা বাড়ি খেয়ে মেজবাবুর হাড়ের সবকটা জয়েন্ট একেবারে নড়বড়ে হয়ে গেছে, তার জেলের ঘানি ওকে একটু ঘোরাতেই হবে না।
মানে স্যার, আপনি ওর ওই মানে ওই দেশভক্তিটার কথাও একবার ভেবে দেখুন স্যার। ওর ওই 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 সাহসী আর আত্মত্যাগী মানে অবস্থাটা, মানে এইরকম একটা ছেলে আমি তো দুটি দেখিনি স্যার। স্যার দেখুন স্যার। হ্যাঁ স্যার, বোরখা পরা সন্ত্রাসবাদীর রিপোর্টটা পড়া মাত্রই বিন্দুমাত্র দ্বিধা না করে কেলটুদার জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসবাদীকে পাকড়াও করার কাজে এগিয়ে এসেছিল। কেলটুর মতো একজন এত ভালো একজন দেশবন্ধুকে একটা সামান্য কারণে যদি জেলে থাকতে হয়, তবে সারা দেশের যুব শক্তি শুভ কাজে, দেশের কাজে কোনো উৎসাহ দেখাবে না স্যার। আপনি ওকে মুক্ত করে দিন স্যার। কিন্তু 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 আমি ক্ষমা করলেও মেজবাবু কি কেলটু বাবুকে ক্ষমা করবেন? কিন্তু কিন্তু আমার হাড়ের সব জয়েন্ট যে নড়বড়ে হয়ে গেছে, এর কি হবে? আমি আছি না, আমি খুব ভালো করে মাসাজ করে আপনার সমস্ত হাড়ের জয়েন্ট সব ঠিক করে দেব। এবারের মতো ছেড়ে দিন স্যার। ঠিক আছে, কেলটুকে তাহলে এবারের মতো ছেড়েই দিন বড় বাবু। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে তো দেবই। এরই সঙ্গে দেশের কাজে 100% ফেল করলেও এরকম একটা দুঃসাহসিক কাজে এগিয়ে আসার জন্য আমি কেলটু কুমারকে একটা সান্ত্বনা পুরস্কারও দেব। আবিল্লার, লকআপের দরজা খুলে দাও। থ্যাংক ইউ স্যার। এই নাও তোমার সান্ত্বনা পুরস্কার। নন্টে ফন্টে, বলেছিলাম না যে পুরস্কারটা আমার হাতেই আসবে। ওটা তো সান্ত্বনা পুরস্কার কেলটুদা। আরে সান্ত্বনা হোক না, পুরস্কার তো। সান্ত্বনা কথাটা ভুলে যা, তাহলেই ভাববি কেলটুদা পুরস্কার পেয়েছে। আর দেখে নিস, সমস্ত সন্ত্রাসবাদীদের আমি পাকড়াও করবই। 100% সাকসেস হবি রে কেলটু। পারবি দেশপ্রাণ কেলটু। তোর মূর্তি হবে রোগা মূর্তি। এই যে কেলটু, মুক্তি পেয়ে পুরস্কারটা নিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছ হে বড়? হ্যাঁ, মেসেজ করে আমাকে ফিট করবে কে? না মানে ব্যাপারটা কি জানেন তো স্যার, এই পুরস্কার নেবার আনন্দেতে না আমি একটুখানি ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। তুমি ভুললেও আমি যে ভুলিনি কেলটু। হ্যাঁ ঠিক আছে মেজবাবু, চলুন স্যার আপনারা এগিয়ে পড়ুন। আমি একটু এই মেজবাবুকে খানিকটা দলাই মালাই করে এক্ষুনি আসছি। কোনো হেল্প? নিশ্চয়ই নিশ্চয়ই। নো নো কেলটু নো, তুমি আমাকে পিটিয়েছো, সুতরাং মেসাজটা তো তোমাকেই করতে হবে। হ্যাঁ আচ্ছা, ওকে স্যার। বাই কেলটুদা, চলি, টাটা টাটা। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।